ট্যাম্প মেইল। হ্যাঁ, ট্যাম্প মেইল নামে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গেলেই অটোমেটিক ইমেল তৈরি হবে। হ্যাঁ, এই যে ইমেল তৈরি হচ্ছে, যে এরকম করে ইমেলগুলো তৈরি হবে তখন এখান থেকে কপি করে নিতে হয়। তারপর আমরা যেটাতে অ্যাকাউন্ট খুলবো, দেখি এটা খোলা যাচ্ছে কিনা। আচ্ছা, এখান থেকে অ্যাডোবি ফায়ারফ্লাই এআই এখানে গেলাম, এই যে বিটা এখানে ক্লিক দিব। চলে আসছে। এখন এখান থেকে সাইন ইন থেকে নিচে আসবো, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে ওই মেলটাকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, ওই মেলটাকে এখানে দিব আর একটা পাসওয়ার্ড তৈরি করে নিব। এখন এই ইমেলটাকে আমি সংরক্ষণ করে রাখবো এক জায়গায়, যাতে এই আমার যেহেতু 25টা ক্রেডিট পাবো, সেই 25টা ক্রেডিটের জন্য এই ইমেলটা রাখবো। কারণ এই যে এটা যেহেতু ইনকগনিটো মোডে আছে, আমরা যখন এটা কেটে দিব তখন কিন্তু চলে যাবে, এটার লগ ইন থাকবে না। পরবর্তী লগ ইন দেওয়ার জন্য আমি এটা রাখলাম, আর পাসওয়ার্ডটা তো আমার মনেই আছে। কন্টিনিউতে ক্লিক দিলাম, এখানে নাম লিখবো, আমি একটা নাম দিলাম। ঠিক আছে, একটা নাম দিলাম, এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, এখানে কন্টাক্ট দিলাম, কন্টাক্ট মি ভিয়া ইমেল, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক দিব। ওকে, তাহলে আমার এখানে অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেল। এই টেম্পোরারি মেলের নিচে যদি যাই, তাহলে এই যে অ্যাডোবি আছে, এখন এখান থেকে যদি ক্লিক দেই, যেখানে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে নিচে লিঙ্ক একটা পাবো, এখানে ক্লিক দিলেই এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ইমেলটা। এভাবে টেম্পোরারি মেল দিয়ে আমরা সারাদিনে অনেকগুলো কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারি। এই যে হয়ে গেছে, এখন কন্টিনিউতে ক্লিক দিব, বাস এনাফ, এটা হয়ে গেল। এখন আমরা এখানে যাই, এই যে এখানে এই যে হয়ে গেছে। এখন যেহেতু অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে কাজ করব, নিচে আসবো, এখানে টেক্সট দিয়ে ইমেজ তৈরি করা যাবে, কোনো কিছু লিখে আমরা যাই চাবো সেটা দিয়ে কিন্তু ছবি তৈরি হবে, আর ছবি এডিটও করা যাবে কিন্তু। তো প্রথমে আমি এটা দেখাচ্ছি, যেখানে ক্লিক দিব, অ্যাগ্রি, এখান থেকে অ্যাগ্রি করলাম। এই যে এগুলো কিন্তু কমিউনিটি থেকে আসছে। ওকে, তো এগুলো ইমেজ আমরা দেখেও কিন্তু সেখান থেকে প্রম নিয়ে, এই যে প্রম গুলো দেখাচ্ছে, এই যে এরকম করে ক্লিক দিলেই কিন্তু সেটার প্রম কিন্তু আমরা পাবো। হ্যাঁ, এরকম ইমেজগুলো কিন্তু তৈরি করতে পাবো অনায়াসে। দেখেন, আমি যদি এই ইমেজটাকে ক্লিক করি, নিচে কিন্তু প্রমটা চলে আসবে। হ্যাঁ, ওকে ওকে, এরকম করে এগুলোতে ক্লিক দিতে হবে। এই যে প্রমটা চলে আসে, ফটো রিয়েলিস্টিক হাইলি ডিটেইলড হিডেন টাউন, হ্যাঁ, শার্প ফোকাস অন এ ভেরি ডেঞ্জারাস রোড। এই যে এটা হচ্ছে একটা প্রম্পট, এই প্রম্পটটা দিয়ে কিন্তু আমরা ট্রাই করতে পারি যে এরকম একটা ইমেজ আমাকে লাগবে। তাহলে আমি প্রথম থেকে দেখাচ্ছি, ধরো যে এটাকে কপি করলাম, এখানে কিন্তু ট্রাই দিলে চলে আসবে 4টা ছবি। আমি ব্যাকে যাই, হ্যাঁ, প্রথম থেকে কিভাবে ইমেজ তৈরি করতে হয়, এই যে এখানে ক্লিক দিতে হয়, দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন এই যে জেনারেটে যদি ক্লিক দেই, তাহলে কিন্তু ওই এখানে নিয়ে আসবে। ঠিক আছে, এখন কিন্তু এই যে ছবিগুলো তৈরি হচ্ছে, এই যে ছবিগুলো তৈরি হয়ে গেল কিন্তু, হ্যাঁ, কাছাকাছি ছবি। এখন এগুলো কিভাবে আমরা কি করব, এখান থেকে কিন্তু এডিট করা যাবে, এই যে ডাউনলোডও করা যাবে। এখান থেকে কিন্তু ডাউনলোড করা যাবে, যে আমি যদি ডাউনলোডে ক্লিক দেই, এই যে ডাউনলোড হচ্ছে, এখান থেকে আমি সেভ দিলাম, ছবিটা কিন্তু আমার কি হয়ে গেল, সেভ হয়ে গেল। ওকে, এখন ক্লোজ, এখান থেকে ক্লোজ দেই।
এখান থেকে আমি লাইক দিতে পারি, তারপর এখান থেকে আপলোডও করতে পারি, কোনো জায়গায় আমি যদি শেয়ার করতে চাই সেটা শেয়ার করতে পারবো। আবার এখান থেকে এডিট করা যাবে। হ্যাঁ, তারপর এখান থেকে যে জেনারেটিভ ফিল প্রিভিউ, তারপর জেনারেট সিমিলার, মানে এখানে যদি আমি আরো এখানে কি করি ক্লিক দেই তাহলে এরকমই অনেকগুলো ইমেজ তৈরি হবে। তারপর নিচে আছে ক্রিয়েটেড ডিজাইন, টেক্সট অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখানে যদি ক্লিক দেই তাহলে আমার অ্যাডোবি এক্সপ্রেস সেখানে নিয়ে যাবে, সেখান থেকে এডিট করতে পারবো। তো এডিটটা পরে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন আমরা কিভাবে ছবিগুলো তৈরি করে সেটা আগে দেখি। আচ্ছা, এটা হোক এদিকে। তো এখান থেকে আর কিছু করলাম না, এডিট করা যাবে। এডিটের এখানে একটা আইকনে দেখা যাচ্ছে। তো এভাবে আমরা কি করতে পারি, ইমেজ জেনারেট করতে পারি। তো নিচে আসি, এখান থেকে এখন দেখেন এখানে কিন্তু ইমেজও আপলোড করা যাবে। ধরেন কোনো ইমেজ আপনি বানাতে যাচ্ছেন, ধরেন এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে। এখানে যদি আপলোডে ক্লিক দেই তাহলে কিন্তু এই যে যেমন এই ইমেজটা, যেমন আমি এইদিকে এই যে ডক তৈরি করছি, এখন এইটা ওপেন করলাম। হ্যাঁ, কন্টিনিউ, আপলোড হচ্ছে কিন্তু এটা। হ্যাঁ, আপলোড হচ্ছে। আচ্ছা, এখন নিচে কিন্তু কিছু মনে করেন মডেল দেখাচ্ছে। হ্যাঁ, এগুলোতে যদি ক্লিক দেন তাহলে এরকম আসবে ছবিগুলোর। তো এগুলোতে দিলাম না, স্টাইল, ঠিক আছে। তারপর ধরেন নিচে আসেন, এখানে একটু কাজ আছে। আপনি ইফেক্টটা কিরকম চাচ্ছেন, এই যে বিভিন্ন নামের ইফেক্ট আছে। হ্যাঁ, ঠিক আছে। এটা হচ্ছে বুকে ইফেক্ট, তারপর লেয়ার্ড পেপার। হ্যাঁ, তারপর এদিকে আরো ধরেন এখানে যদি আমি ক্লিক দেই, এখান থেকে ধরেন ডিজিটাল আর্ট আছে, এগুলোতে ক্লিক দিলে কিন্তু ছবির স্টাইলটা কিন্তু এরকম হবে। তো এটাতে দিলাম না, আমি নর্মালে যাচ্ছি। কারণ কালারটা কিরকম চাচ্ছেন, এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার। আমার এই যে ধরেন এই যে ডকটা যে আমি এখানে ইমেজটা আপলোড দিলাম, আমার ডকটা এরকম চাই, ঠিক আছে। আর লাইটিংটা কিরকম হবে, ব্ল্যাক লাইটিং, মানে ব্ল্যাক লাইটিং এরকম চাচ্ছেন, তাহলে এটা আমি দিব না। হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল বলছে, তো এটা লাগবে না, ঠিক আছে। আমি একটা ইমেজ জেনারেট করতে যাচ্ছি, এই যে চলে আসছে কিন্তু এগুলো। হ্যাঁ, চলে আসছে। এখন এখানে লিখবো ক্রিয়েট এ ডক। এখন আমি যদি জেনারেটে ক্লিক দিই, ভেক্টর সিলহুটি লিখি, সিলহুটি। এখন আমি জেনারেটে ক্লিক দিলাম, ছবিটা দিলেও হবে অবশ্য। ছবিটা আমার এখানে দেয়াই ছিল, দেখি কেমন তৈরি করে আর কি। হ্যাঁ, আমি কিন্তু প্রম্পট দিছি, আবার নিচে কি দিছি, একটা ছবি দিছি। হ্যাঁ, এই যে তৈরি হয়ে গেছে দেখেন, তাহলে ওই টাইপ ছবি তৈরি হয়ে গেছে। তার মানে আমি যে ইমেজটা দিছি, হ্যাঁ, কোন ইমেজটা দিছি, এই যে এটার সাথে কোনটার মিল আছে, এই যে এটা দেখেন, ওই রকমের ছবি হুবহু তৈরি করে দিবে। তার মানে ছবি থেকেও কিন্তু ছবি তৈরি করে দিবে। ওকে, আর আমরা তো প্রম যদি লিখি কোনো কিছু, প্রম সেটা দিয়ে কিন্তু কাজ করবে। তার মানে আমার এখানে যেটা ভালো লাগবে, যেমন এটা আমি ডাউনলোড করে রাখি, ঠিক আছে। এটা এই যে ডাউনলোড করব, এখানে ক্লিক দিই। আচ্ছা, এটা থাক, সমস্যা নাই। এখন এদিকে এসপেক্ট রেশিও বলতে বোঝাচ্ছে ছবির সাইজটা কি রকম নিতে যাচ্ছি। এই যে ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ হলে আমার ওয়াইডটা বড় হবে আর কি। হ্যাঁ, আর এদিকে পোর্ট্রেট হলে হাইটটা লম্বালম্বি হবে। তো স্কোয়ারটাই বেস্ট হয়, স্কোয়ার বলতে দুই দিকে সমান আর কি ছবির সাইজটা। ওকে, তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম এগুলা। তাহলে আমি এখন আমার যেটা দরকার, যে ক্রিয়েটেড ডক ভেক্টর সিলহুটি, ক্রিয়েটে আমি এখানে লিখলাম যে ক্যাট লিখি। হ্যাঁ, ক্যাট লিখি, ক্রিয়েটে ক্যাট ভেক্টর সিলহুটি।
এটা লিখলে আর কি ব্ল্যাক এন্ড এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড হোয়াইট। কারণ আমি যদি ক্লিক দেই তাহলে আমাকে কিন্তু ভেক্টর যেগুলো ভেক্টরের মতো এগুলো তৈরি করে দিবে। হ্যাঁ, তো এখান থেকেও কিন্তু এই ভেক্টরগুলো তৈরি করে আমরা বিভিন্ন ধরনের যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলোতে আমরা এগুলা দিতে পারি। প্লাস যে ভেক্টরগুলো পাবো আমরা এখানে, ঠিক আছে, সেগুলো আমরা বিভিন্ন ডিজাইনে কিন্তু লাগাতে পারি। যেমন এখান থেকে আমার যেটা ভালো লাগবে, হ্যাঁ, যেমন এখান থেকে এটা একটু টাপ আছে, এটা নিব না, এটা নিতে পারি কিন্তু। হ্যাঁ, এটা নিতে পারি, এটা ক্লিক দিব, ক্লিক দিলে দেখা যাবে এরকম করে। হ্যাঁ, এখান থেকে যে ডাউনলোডে ক্লিক দিব, আমি ইনকগনিটো মোডে আছি তো সেজন্য ডাউনলোডে ডাউনলোড ব্লক করা আছে, এখান থেকে অ্যালাউ করে দেই তাহলে কিন্তু হবে। হ্যাঁ, এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব, এটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোড এখান থেকে আমি সেভ দিলাম। হ্যাঁ, আমি যদি এখানে লিখি প্যারট, এর জেনারেটরে ক্লিক দেই, এই যে তৈরি হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে যে এটার কিন্তু ধরেন অর্ধেকটা নাই হয়ে গেছে। হ্যাঁ, এটা নিব না, এটা নিতে পারি আমরা। এটা একটু দেখি ওপেন করে, এটা নিব, এটা ডাউনলোড করি, সুন্দর আছে, এটা সেভ দিলাম। যেগুলো আর কি আমরা ইউজ করতে পারবো আর কি বিভিন্ন ডিজাইনে, সেগুলো আমরা এখান থেকে নিতে পারি কিন্তু ভেক্টরগুলো। শুধু যে ভেক্টরে তৈরি করা যাবে তা কিন্তু না, এখান থেকে বিভিন্ন ইমেজ জেনারেট করা যাবে। হ্যাঁ, যেমন এখানে মডেলগুলো আছে, এই যে আরো মডেল আছে, ফায়ারফ্লাই ইমেজ 2। হ্যাঁ, তো প্রথমটাই আমি দিছি, যদি এটা দেই, এটা দিয়ে যদি জেনারেট করে দেখি কেমন হয়। এটা কিন্তু ধরেন ইমেজ টাইপ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ভেক্টর টাইপ হয় নাই। আর এখান থেকে আমরা আমাদের যে ক্রেডিটগুলো সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি 25টায় আছে এখনো। তাহলে এটা এই মডেলটা দিব না, আমার প্রথমটায় থাকবে। আর এদিকে যদি আর্ট দেই, ঠিক আছে, আর্ট এখানে যদি দেই, এখন যদি ক্লিক দেই জেনারেটে, তাহলে দেখি কিরকম তৈরি হয়। তাহলে ফটো দিলে ফটো, আর্ট আমরা যেহেতু ইলাস্ট্রেশন মানে ভেক্টর টাইপ চাচ্ছি, এই যে মনে হচ্ছে আর্ট করছে এরকম, ঠিক আছে। তো এগুলো আমরা কাজে লাগাতে পারি। তো আমি আমার যে আগে যে নর্মাল টাইপটা ছিল সেটাই বেস্ট ছিল, ঠিক আছে। এখান থেকে ক্লিয়ারে যদি আমি ক্লিক দিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে শুধু যে ভেক্টর টাইপ সেগুলো যে তৈরি করবো তা কিন্তু না। তো আমি কিন্তু বলছিলাম যে এখান থেকে যে কমিউনিটি যে আছে, ঠিক আছে, এখানে যদি ক্লিক দিই, আবার এই যে নিচে আসি, নিচে আসার পরে এই যে নিচে যে কমিউনিটি, হ্যাঁ, গেট ইন্সপায়ার্ড বাই দ্য কমিউনিটি, তাহলে এই ইমেজগুলা কিন্তু আমরা অনায়াসে তৈরি করতে পারি। হ্যাঁ, এই যে ইমেজগুলা, যেমন এই যে ইমেজটা আমাকে অনেক ভালো লাগছে, বা এই যে ইমেজটা, এটা যদি আমরা ক্লিক করি, এই যে এটা কিন্তু প্রম্পটটা এই চলে আসে, এনভায়রনমেন্ট ডে পোস্টার গ্রিনারি। হ্যাঁ, এটা যদি ক্লিক দেই, কারণ এটা দিয়েই আমরা ধরেন এখানে ট্রাই প্রম্পট, এই প্রম্পটটা দিয়ে আমরা ট্রাই করতে যাচ্ছি, দেখি কিরকম ইমেজ তৈরি করে দেয়। অনেক সুন্দর সুন্দর, মানে মনে হচ্ছে যে এগুলো একদম জেনুইন। হ্যাঁ, জেনুইন পিকচারের মতো লাগতেছে। তো এই পিকচারগুলো কিন্তু আমরা বিভিন্ন
যে মাইক্রোসফট সাইটগুলো আছে যেগুলোতে এআই সাপোর্ট করে, হ্যাঁ, সেগুলো একটু দেখতে হবে যে কোনগুলোতে সাপোর্ট করে। সেগুলোতে দিলে কিন্তু এই পিকচারগুলো অ্যাপ্রুভ করবে এবং এগুলোর আমরা কিন্তু সেল করতে পারি। ঠিক আছে, দিলাম। যেমন এই ইমেজটা আমি যদি এখান থেকে এডিট করে একটু দেখাইতে চাই, আচ্ছা এটা থাক। তারপরে আরো যদি একটু দেখি, এদিক থেকে ব্যাকে যাই, নিচে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পারবো যে কিরকম ইমেজগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, অন্যরা যেভাবে তৈরি করছে আর কি, এই যে ইমেজগুলো, হ্যাঁ, তাহলে এই ইমেজগুলো কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তৈরি করতে পারতেছি। আচ্ছা, তো এদিকে এখন যাই, যাওয়ার পরে আমরা এখন দেখি যে এডিট কিভাবে করে। হ্যাঁ, অ্যাডোবি ফায়ারফ্লাই এই যে এই আইটা দিয়ে কিভাবে এডিট করে, ইমেজ এডিট, সেটা একটু দেখি। তাহলে কিভাবে ভেক্টরের মতো আমরা ইমেজগুলো তৈরি করব সেটা কিন্তু দেখলাম, আর কিভাবে ছবি তৈরি করব সেটা কিন্তু দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তারপরে নিচে আসি। এখন এই যে এখানে, হ্যাঁ, জেনারেট, এই জেনারেট ফিল প্রিভিউ, এখানে যদি আমি ক্লিক দেই, এই যে এখান থেকে আপলোড ইমেজ, কারণ আমি যেটা ইমেজ তৈরি করছিলাম ডাউনলোড থেকে, ধরেন আমি এটাই দেই, এই যে ইমেজটা। হ্যাঁ, এখন এই ইমেজটাকে কি করতে যাচ্ছি, এটা কিন্তু অনেক কিছু করা যাবে, যে ইনসার্ট, এখান থেকে কিন্তু ইনসার্ট করা যাবে। হ্যাঁ, কোনো কিছু ইনসার্ট করা যাবে। ঠিক আছে, অ্যাড থেকে আমরা যদি যাই, এখানে এই যে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা যাবে। ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হলো, হ্যাঁ, আবার সিলেক্ট হলো। এখন আমরা কিন্তু এখানে এদিকে এসে যে অ্যাড থেকে ইনসার্ট, এখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার সিলেক্ট হলো, ব্যাকগ্রাউন্ডটা কারণ রিমুভ হয়েছে, হয় নাই, কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন এখান থেকে আমি যদি লিখে দেই যে ক্রিয়েট এ ট্রি, ঠিক আছে, ক্রিয়েট এ ট্রি, এখন একটা গাছ লিখলাম। হ্যাঁ, ক্রিয়েট এ ব্ল্যাক ভেক্টর ট্রি, কারণ আমি জেনারেটে ক্লিক দিলাম। তো আমি এখানে একটা পিছনে ধরেন অন্য কালারের ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েট এ কালার ব্যাকগ্রাউন্ড, কালার ব্যাকগ্রাউন্ড যদি দেই, ব্যাকগ্রাউন্ড একটা অন্যরকম আসবে। ঠিক আছে, এই যে চলে আসছে। হ্যাঁ, যে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা রাখতে পারি। এখানে মোড়ে যদি ক্লিক দিই আরো অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডও আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে ইনসার্টের অপশনটা দেখালাম। এই যে যেমন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে কিন্তু। ওকে, এটা সুন্দর লাগতেছে, তো এটা কিন্তু কিপ রাখতে পারি আমরা এইভাবে, যে কিপ দিলাম, এখন চলে আসছে। ওকে, তারপর এখান থেকে এই যে ব্রাশ আছে, এই যে ব্রাশটাতে দেখা যাচ্ছে, এই যে ব্রাশ, এটা কিন্তু ধরা যাচ্ছে আর কি। ঠিক আছে, এটা সিলেক্ট করা যাচ্ছে। আমরা যদি ধরেন এখান থেকে ওপাসিটি, ঠিক আছে, ওপাসিটি যে আছে, এই যে ওপাসিটি, এটা কিন্তু ওপাসিটি, এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে যাচ্ছে আর কি, রিমুভ হচ্ছে। ঠিক আছে, তারপরে রিসেটে ক্লিক দিলে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এই যে অ্যাড, এখানে যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে এখানে কি অ্যাড করতে যাচ্ছি, যতটুকু সিলেক্ট করব, ধরেন ওপাসিটিটা একটু বাড়াই দিই আর কি, ওপাসিটি বাড়াই দিলাম। ব্রাশের সাইজটা আছে, ব্রাশ
এই যে এটা একটু বাড়াই দেই আর এর ব্রাশের সাইজটা বাড়াই দেই, আরো বাড়াই দেই, তাহলে বড় হবে। ঠিক আছে, এই যে এখানে দিলাম। এখন এখানে কি চাচ্ছি, এখানে ধরেন আমি দিব যে ব্ল্যাক এটা কালার চাচ্ছি, আমি এখানে জেনারেট ক্লিক করলাম, তাহলে এখানে পুরোটাতে একটা ব্ল্যাক কালার চলে আসবে কিন্তু, হ্যাঁ মানে যতটুকু সিলেক্ট করছি আর কি। তাহলে এত কিছু আমাদের দরকার নেই, যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার, আমরা পারি এডিট করতে। যেমন এই যে ধরেন এটা দেখি কেমন, এটা ভালো হয়নি, হ্যাঁ কেমন জানি লাগতেছে। ঠিক আছে, আচ্ছা উদাহরণস্বরূপ একটা দিলাম, এটা কিপ দিলাম। হ্যাঁ এই যে তার মানে এখানে যেখানে সিলেক্ট করব সেখানে আমি এআই দিয়ে যে কোনো কিছু তৈরি করতে পারবো, তার মানে এখানে লিখলেই চলে আসবে আর কি। হ্যাঁ যতটুকু সিলেক্ট করব, আমি যদি এখানে এতটুকু সিলেক্ট করলাম, হ্যাঁ এতটুকু সিলেক্ট করে এখানে দিলাম যে ট্রি লিফ, এই লিফ বানানো ঠিক আছে কিনা, পাতা আসবে, গাছের পাতা। ঠিক আছে, এই চলে আসছে এই যে গাছের পাতা, হ্যাঁ গাছের পাতা চলে আসছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি, মানে এডিট আর কি, এটাকে এডিট বোঝাচ্ছে। তারপরে এখানে রিমুভ আছে, আমি যদি কোনো কিছু রিমুভ করতে চাই, হ্যাঁ যেমন আর এই যে ব্রাশের সাইজটা যদি আর একটু বড় করে নেই, এই যে এরকম করে দিব, এগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে একদম। এখানে যদি সিলে ব্যাকগ্রাউন্ড দেই চলে যাচ্ছে, তাহলে এখান থেকে রিসেট দিতে হবে, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড দিলেই চলে যাবে কিন্তু। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেল কিন্তু। ওকে, এখান থেকে রিমুভ করে দেবো। এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডও কি করা যাচ্ছে, রিমুভ করা যাচ্ছে। তাহলে এর আগে দেখালাম আমি কিভাবে ইমেজ জেনারেট করব এবং ওই ইমেজগুলোকে কিভাবে আমরা এখান থেকে এডিট করতে পারি, সেগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে। হ্যাঁ ক্যান্সেল করি, এটা ভালো হয়নি। তারপর এখান থেকে এক্সপ্যান্ড, হ্যাঁ এখান থেকে ধরেন ছবিটা কতদূর রাখবেন, মানে ক্রপ করা যাবে আর কি। এখান থেকে এই যে ক্রপ অপশন থেকে ক্রপ করা যাবে। ঠিক আছে, এগুলো ততটা একটা আমাদের দরকার নাই, তবুও দেখালাম। এই যে স্কোয়ার টাইপ, এরকম টাইপ করা যাবে কিন্তু পরবর্তীতে। হ্যাঁ তারপর এখান থেকে এই যে প্যান যেটা আছে, এটা এরকম করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারবো, যেমন আমাদের ইলাস্ট্রেটরে যে হ্যান্ড যে টুলটা ছিল সেটা দ্বারা। হ্যাঁ তো এইভাবেই আর কি ইমেজ জেনারেট করে এডিট করা যাবে। তো আমি যদি আবার এখানে যাই, ঠিক আছে, তো এগুলো ছবিতে তৈরি করতে পারতেছি। তাহলে আমি দুই ধরনের ছবি এখানে ক্রিয়েট করে দেখালাম, সেটা হচ্ছে একটা ভেক্টর টাইপ, আর একটা হচ্ছে কিভাবে ইমেজ, এই যে এই ধরনের কমিউনিটি থেকে ইমেজ জেনারেট করা যায়, সেগুলো কিন্তু দেখালাম। হ্যাঁ তো এগুলো কাজ কিন্তু আমরা অনায়াসে করতে পারি। ঠিক আছে, আমরা তাহলে এটা কিন্তু ফ্রিতে, আর এগুলো হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলোতে আমরা যদি ধরেন ওদের যে আপগ্রেড প্ল্যানগুলো আছে সেগুলো যদি নিতে পারি, তাহলে কিন্তু ধরেন এই যেমন এই কালার থেকে এই কালার ইমেজ তৈরি হয়েছে, যেমন এরকম লিখবেন, এরকম তৈরি হবে। এই যে সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর করে টেক্সট গুলা এডিট করা যাচ্ছে। ঠিক আছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ তাহলে আমরা ফ্রিতে দুই ধরনের কাজ করতে পারতেছি, একটা হচ্ছে টেক্সট টু ইমেজ, একটা জেনারেটিভ ফিল প্রিভিউ। যেমন আমি যদি এখানে যাই, কালকে কয়েকটা ছবি তৈরি করছি, একটু দেখি। এই যে ইমেজ গুলো তৈরি করছি। ওকে, কারণ আমি যদি এখানে যেগুলো কিন্তু কালারফুল ইমেজ, হ্যাঁ কিন্তু কালারফুল ইমেজ, এগুলোও কিন্তু আমরা ভেক্টর হিসেবে বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি। ঠিক আছে,
আমি এই যে এরকম দেই, কন্ট্রোল সি দেই। এখন এই প্রম্পটায়, ঠিক আছে, এই প্রম্পটায় এখানে লাগাবো কাজে। এখানে দিলাম এই যে ফক্স হেড লোগো ভেক্টর, হ্যাঁ, ইলাস্ট্রেশন উইথ ব্যাকগ্রাউন্ড, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিছি, হ্যাঁ, লোগো ভেক্টর। কারণ জেনারেটে যদি ক্লিক দেই, এগুলো কিন্তু জেনারেট হচ্ছে। তো আমি এর আগে অনেকগুলো এআই দেখাইছি, যেমন আইডিওগ্রাম, কিটল, তারপর মিডজার্নি তো দেখাই নাই আমি, তারপর প্লেগ্রাউন্ড, তারপর লিওনার্দো, এগুলো কিন্তু দেখাইছি। এই এআই গুলা যদি কেউ মিস্টেক করে তাহলে কিন্তু সেই এআই গুলো দেখেও কিন্তু অনেক ইমেজ জেনারেট করা যায় কিন্তু, হ্যাঁ। এখান থেকে যেটা মনে হচ্ছে যে আমার কাজে লাগাতে পারবো সেটা কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। যেমন এটা, এই যে এটার অর্ধেকটা নাই হয়ে গেছে, এটা নিব না। পরেরটা দেখি, এটাও অনেকটা কেটে গেছে। যদি কেটে যায় সমস্যা নেই, আমরা আরো জেনারেট করতে পারবো। এখান থেকে ক্লোজ দেই, আবার জেনারেটে ক্লিক দিলাম। এখানে ইমেজের সাইজটা বলে দিতে হবে যে কতটুকু লাগবে, হ্যাঁ, এই যে এখান থেকে, হ্যাঁ। আচ্ছা, আমি এখান থেকে ইমেজের সাইজটা এটা দেই, হ্যাঁ, ল্যান্ডস্কেপ দেই, তাহলে আমার অনেকটা কেটে যাবে না আর কি। এবার কিন্তু আমার ধরেন যে ডিজাইনটা ছিল সেটা কিন্তু কেটে যায় নাই, ওকে। এটা কিন্তু আমরা ডিটেইললি সুন্দরভাবে পেয়ে গেছি, হ্যাঁ। এখন আমি এখান থেকে যেটা আমার চলে আর কি, হ্যাঁ, আমি ইউজ করতে পারবো আমার যে কোনো ডিজাইনে, সেটা কি করতে পারবো, সেখান থেকে ডাউনলোড করে নেব। আর এখান থেকে যদি ডাউনলোড অলে ক্লিক দেই, ঠিক আছে, ডাউনলোড অলে যদি ক্লিক দেই তাহলে সবগুলোই কিন্তু ডাউনলোড হবে। এখান থেকে সেভে দিলাম, বাস ডাউনলোড হয়ে গেছে। কিন্তু এই একটার পর একটা আসতেছে, আমার কটা ছবি আছে, 4টা, ঠিক আছে। এই ভেক্টরগুলো কিন্তু আমাদের বিভিন্ন যে টি শার্ট আছে, তারপর লোগো, হ্যাঁ, সেগুলোতে কিন্তু আমরা ইজিলি ইউজ করতে পারি। এআই আসাতে এখন কিন্তু অনেক সুবিধা হয়েছে, হ্যাঁ। আগে কিন্তু এগুলো পেন্ট দিয়ে, মানে বিভিন্ন পেন টুল দিয়ে সুন্দর করে ড্রয়িং করে করে কিন্তু ইউজ করতে হইতো। এখন কিন্তু এই ধরেন কষ্টটার আমাদের লাগতেছে না, ঠিক আছে। তো এইভাবেই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে আমরা ডিজাইন করব, বিভিন্ন ইমেজ তৈরি করব, ভেক্টর তৈরি করব, হ্যাঁ। এই ভেক্টরগুলো কিন্তু আমরা, বা এই ছবিগুলোকে কিন্তু এখন আমি খুব ইজিলি ভাবে আমরা ফটো ইলাস্ট্রেটরে বা ধরেন বিভিন্ন যে আরো এআই গুলো আছে, যেমন ইমেজ টু ভেক্টর, হ্যাঁ, এই ধরনের এআই গুলো দিয়ে কিন্তু এটা ভেক্টরে কনভার্ট করতে পারি, এবং এটার কালার টালার চেঞ্জ করে কিন্তু আমরা ইজিলি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারি, হ্যাঁ। তো এইভাবেই আমরা এই এআই দিয়ে আমরা ইমেজ জেনারেট করব, ওকে। তো দেখি আমার ক্রেডিট কটা গেছে, আমার কিন্তু 25টায় আছে, কারণ এখানে যেহেতু আমার কি হয় নাই, আমার কোনো ভেরিফাই ইমেল দিয়ে আমি এটা খুলি নাই, হ্যাঁ, সেহেতু এখান থেকে ক্রেডিট টেডিট কিছু দেখাচ্ছে না, সবকিছু কিন্তু আছে। তাহলে এভাবেই আমাদেরকে কি করতে হবে, যখন আমরা একটা ভেরিফাই ইমেল দিয়ে আমরা এই এআই দিয়ে সাইন আপ করবো এই এআইতে, তখন কিন্তু আমাদের 25টা ক্রেডিট দিবে। সেই ক্রেডিটগুলা কেটে যাবে আর কি, এক একটা করে ছবি তৈরি করব, কেটে যাবে। কিন্তু এইভাবে টেম্পোরারি মেল দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে আমরা দিনে অনেকগুলো ছবি তৈরি করতে পারবো। তো এভাবেই আমরা সবাই ছবি তৈরি করব, ঠিক আছে, এই অ্যাডোবি ফায়ারফ্লাই দিয়ে।